ঘরে ঘরে যতগুলো কালো কালো বউ আছে এর মধ্যে দু চারটা যদি একটু খারাপ আর না হয় 98% কালো বউ ভদ্র। কথা বলেন না কেন? আর বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর বউ আছে ঘরের মধ্যে 98%ই হলো বেয়াদব। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না, কারণ তার মধ্যে শুধু অহংকার কাজ করে, কিন্তু সে জানে না আল্লাহ বলেছে আল্লাহ অহংকারীকে দেখতেই পারে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ওয়াজ করতেছি আমি, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে তারা। আমার ওয়াজটা মজা লাগে না? আরে কত মজার ওয়াজ, প্রতিদিনই করি, মানুষকে বুঝাইতে গেলে মাঝে মাঝে করি, তারপরেও মনে হয় যে সাদরা মিটে না। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহর মানিটা কি? হাদিস শরীফ। আমার নবী বললেন, সুবহানাল্লাহর মানি জানতে চাও? সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। এটা কে? মালিক। There is no but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। Qul hu Allahu ahad. Allah is one. Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. বুঝেন না কেন? বুঝে নিতে হবে। এই স্বাস্থ্য ভাই, তুই তো কালা হাসিস কিল্লাই। কালা মানুষ কিন্তু আমি বেশি পছন্দ করি। আরে আই তোরে চিনছি, মুখ ঘুরাইলে লাভ হইতো নাই, সিল মারছি। হাসি দিও না, এটা হাসির জায়গা না। তারে দেখলে হযরত বেলাল যে কেমন কালা আসিল, তারে দেখলে মনে হয় এইটা। সুবহানাল্লাহ কর না কেন? আরে জোরে। কালা মানুষ আমার পছন্দ। কালা মানুষের ভিতরে কোনো অহংকার নাই, সৌন্দর্য এটির ভিতরে হুদা হিংসা। কি কো? হ্যাঁ, মিছা কইছি? এই মিয়া, নবীর প্রেমিক, নবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসাবে খ্যাত হযরত বেলাল, হাবশীর বেলাল কালো। মূসা নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে, আলী বিন মুআফিক, এত কালা, এত বিশ্রী, মূসা নবী দেখে আশ্চর্য হয়ে গেছে, তার এই রহস্য কি আমার প্রিয় হয়ে গেল, আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে। যখন হাঁটতে হাঁটতে আলী বিন মুআফিকের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল, যাইয়া দেখি এত বড় মা, গায়ে পিঁপড়া বসলে সরাতে পারে না। দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে মা দোয়া করে, মনিব আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, তাকে আমার নবী মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। মুসা নবী তো সকল রহস্য খুঁজে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জিকিরটা কাকে বলে জানেন? সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির। যেমন আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছেন, আপনারা গ্রামবাসী মিলে, আদর্শ গ্রামের মানুষ, ছোট বড় সবাই মিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক মানসিক, এর মধ্যে আমি শুনেছি কয়েকজন আছে স্পেশাল ডোনার, যাদের অর্থায়নে আজকের এই মাহফিলটা হচ্ছে। আপনারা যারা আজকে সাজাইছেন তারা আজকে মূলত এটা জিকিরের জলসা সাজিয়েছেন। এটাও জিকির, এটাও কি জিকির। কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করা, এটাও জিকির। নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেছেন, নামাজটাও জিকির। আবার হজ করার জন্য যখন হজে চলে গেছেন, ওটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস, নামাজ হলো জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আজকেরটা জলসা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগানের ফল খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, খেতে চাই, জানতে চাই। নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা কার হৃদয়ে শান্তি আনছে কন্ত? কার কার মনে শান্তি লাগে? হাত তুলে দেন না। সবাই খুশি হয়েছেন জিকিরটা করতে পারে? আসলে খুশি তো হন নাই। প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হয় একটা মানুষকে। কয় ধরনের? একটা হলো দেহের খাবার। এই দেহের খাবারটা পৃথিবীর যেই কোনো হাই কোয়ালিটি হোক, লো কোয়ালিটি হোক, যেই কোনো প্লেসে আপনি খাবারটা পাবেন। নরমাল জায়গায় গেলে নরমাল কোয়ালিটি, হাই কোয়ালিটিতে গেলে হাই কোয়ালিটির খাবার, তাই তো? কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না। এটা স্পেসিফিক ভাবে কিছু নির্দিষ্ট জায়গা এবং সময় আছে, সেখানে গেলেই সেটা মিলে যায়। যেমন আজকেরই জলসা। আলহামদুলিল্লাহ বলেন। আরো মজার খবর শোনেন। আল্লাহর হাবিব বলেছেন জিকির 2 ভাবে করা যায়। জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা জিকির শুরু করবা, তখন তোমরা এমন ভাবে জিকির করবা রে, যখন মানুষ দেখলেই তোমাদেরকে পাগল বলে। তোমরা যখন জিকির করবে পাগলের মতো তোমরা জিকির করো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আছে না নাই? প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার আলাদা আলাদা যন্ত্র আছে। এই মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এর মধ্যে বন্ধু যতগুলো জিকিরের কথা বললাম, আপনার আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো নামাজ। আপনারা কি নামাজ পড়েন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? কইছে না, আওয়াজ নাই। মনু মিছা কথা কইও না। একেবারে লো লেভেল। যখন আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আপনার আমার পরিবারের একটা অংশ। এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি, আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব। যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন, বুদ্ধি না থাকলে থুইয়া যাইবেন। কিরে, হ্যাঁ কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কয় তোমরা আমাকে কি করো? স্মরণ করো। স্মরণ মানে বুঝেন না? জিকির আর কি, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আরে হাদিস শরীফের একটু অংশ আপনাদের সামনে আমি বর্ণনা করি। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন যখন কোন বান্দা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে।
রে আদর্শ গ্রামের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না, এই জান্নাতের বাগান তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে কাল হাসরের ময়দানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মত গুলোকে মুক্তি দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে, 100% আমল দিয়ে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে চলে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আলেমরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় না, ওলি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হয় না। আল্লাহর জিকির করতে করতে নিজেকে ফানা করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নিচে এসে তাকে ধরা দিয়েছে, তখনই তার নামের লাকাব হয়ে গেছে সে আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি এখান মাহফিল থেকে যদি আপনি বের হয়ে যান, আপনি মাহফিল থেকে ধরেন 2 মাইল দূর থেকে এসেছেন বা 1 কিলোমিটার দূর থেকে এসেছেন, আপনার পথিমধ্যে একজন লোক আপনার সাথে দিদার হয়ে গেল, সেই লোকটা আপনাকে প্রশ্ন করলো, আমি তো মাহফিলে যাইনি, ইচ্ছে করে যাইনি, আমি হুজুর টুজুর পছন্দ করি না, পছন্দ করি শিল্পী, সিনেমার নায়ক এবং ক্রিকেটার। তুমি যে মাহফিলে গিয়েছিলে গাজী সুলাইমানের মাহফিলে, আজকে আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা আল্লাহ এতক্ষণ পর্যন্ত কি করেছে? তুমি যদি মুমিন হও, আমি আজকে বলে দিলাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জিকির করেছে। এটা আমার কথা নয়, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন। এই যে আমরা যে এখানে যারা জিকিরের জলসায় একত্রিত হয়েছি বন্ধু, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, আছে না? পাপী আছে, নেকি আছে, ইমানদার আছে, মুনাফিক আছে, আছে। কিন্তু কেউ হালাল উপার্জন করে, কেউ সুদের মাধ্যমে করে, কেউ দিনের বেলা ইনকাম করে, কেউ রাতে চুরি ডাকাতি করে, এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের এই আদর্শ গ্রামে না, বাংলাদেশ তথা পৃথিবীর সব জায়গায় গেলে নেগেটিভ পজিটিভ আছে। এখানে শিক্ষিত আছে, মূর্খও আছে, বুদ্ধিমান আছে, বুদ্ধিহীন আছে, সব ধরনের মানুষ নিয়ে একটা নুরানি জলসা সাজানো হলো গো। ও বন্ধু, এই জলসা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরটা ইনশিওর করেছেন, নিশ্চিত করেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহ বলেছেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে রাজি করতে না পারলে বন্ধু আপনার জীবন দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বলে হুজুর আমি ছেড়ে দিব, জিকির করব না, আমি জিকির করব না, আপনার পার্সোনাল এটা আপনার পার্সোনাল ইখতিয়ার। তবে মনে রাখবেন, যারা জিকির করে তারা হলো জিন্দা, যারা জিকির করে না তারা হলো মরা। যারা জিকির করে তারা হলো জাকের, জিন্দা। যারা জিকির করে না তারা হলো কাফের, মানে মুর্দা। ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি, মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা, মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ। যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ 100% স্ট্রং। বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে বন্ধু, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায়, আল্লাহকে রাজি করা যায়। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির
হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি সুস্থ থাকবে। এতক্ষণে মনে হয় যে আপনারা কত পার্সেন্ট কইতাম? 40%, 70% দিতাম। আপনাদের ইমাম সাহেব কইছে, আপনাদের এই খতিব সাহেব তো উনি কইছে 70%। যাক 70% দিয়ে দিলাম, তবে আরো 30% বাকি আছে। যদি 30% সহ 100% হতে পারেন তাইলে আজকে আমি কিন্তু আজকে মুসাফির, ঠিক নিও। আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে, তাহলে প্রাণ ভরে দোয়া করে যাব। আর যদি 70%-এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো, তো শেষ। আর যে মাহফিল লাভ হইতো না, হইব? মেহমান কষ্ট পাইয়া গেলে কি তারা কাম হইব? কোনো কাম হইতো না। আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন, আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কইন, হুজুর যে কইছে এটা হেসানি কথা কান না কিনলে। আরে বড় ঘড়ি কো সুবহানাল্লাহ, বদ্দা রাগ কানা বড় ঘড়ি কো। এবার বোঝ হইছে না? সুবহানাল্লাহ কইতেন কই কন্যা কিনলেই। নামাজ আপনি নবীকে ভালোবাসলে লাভ হবে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত করলে লাভ হবে কি? সুন্নি জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানিটা কি? নবীকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে তারাই হলো নবীজির সুন্নাতের আহল, ঠিক কিনা বলেন? মনে প্রাণে ধারণ করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন, তাইলে হবেন আপনি সুন্নি জামাত। আপনি শুধু মনে মনে বলবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আদতে নবীর সুন্নাতের কোনো কাজ নাই, এই সুন্নিয়ত দিয়ে পার হওয়া যাবে? যাবে? আপনার কি মনে করেছেন? আমার আগে একজন যিনি আলোচনা করেছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেম নিয়ে আলোচনা করেছেন। আমি একটা জায়গা নিয়ে আলোচনা করব আপনাদেরকে। তারা সুন্নিয়ত, তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূলের আদর্শটাকে তারাও কিন্তু বাস্তবায়ন করতে করতে আজকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। তারা কেমন করে বাস্তবায়ন করছে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি ব্যয় করতে করতে তিনি দুস্থ হয়ে গেলেন। গায়ে জামা পর্যন্ত পরার মতো ওনার এবিলিটি নেই। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল। মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর এখনো যায় না। অবদ্ধ কারণ আবু বকর যাবে কেমন করে? আবু বকর নামাজ পড়তে হলে পোশাকের একটা শর্ত আছে গো, এই শর্তের দ্বারে কাছেও নাই আবু বকর, কারণ পোশাক তো নাই, কেমন করে মসজিদে যাবে? বন্ধুরে আমার কিতাব প্রমাণ করেছে ওনার শরীরের মধ্যে ছোট্ট একটা জামা ছিল, এই জামাটার সাথে ঘরের বালিশের গিলাপ তিনি ছিঁড়ে জোড়া লাগাইছে, খেজুর কাঠাকে সুই ব্যবহার করেছে, পাতাকে সুতা, এমনি করে ব্যবহার করে জামা বানাইয়া এটাকে সুন্দর করে রেডি করে করে মসজিদে যাইতে একটু দেরি হয়ে গেছে। মসজিদে কদমটা দিতে দেরি রে, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামে তোমাদের ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। অথচ আবু বকর ইচ্ছে করে নামাজ পড়তে দেরি করেনি। ওনার পোশাক ছিল না বন্ধু। আবু বকরের জন্য নবীজি নামাজ পড়লেন, দোয়া করে দিলেন। নামাজ শেষ করার পরে যখন নবীজি বাহিরের দিকে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, এবার সামনের দিকে চাইয়া দেখে রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন তখন আমি দেখতে পাই আপনার সঙ্গে ব্যতিক্রম জান্নাতি পোশাক আপনার সাথে যুক্ত, কিন্তু আজকে খেজুর পাতার পোশাক কেন আপনার বডিতে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে চাইয়া দেখেন গো, আপনার আবু বকরের জামা নাই নামাজ পড়তে আসার মতো, আপনি চাইয়া দেখেন গায়ের জামার সাথে বালিশের গিলাম খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা দিয়ে বানাইয়া নামাজ পড়তে এসেছে। যখন আবু বকর খেজুর পাতা দিয়ে জামা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের ফেরেশতাকে ঘোষণা করে দিলেন, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল আসমানি ফেরেশতারা যান খেজুর পাতার পোশাক পরে নাও। কেউ যদি খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ও বন্ধু, জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই কঠোর বার্তা শুনে সমস্ত ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে আবু বকরের সম্মানার্থে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আপনার আমার ঘরে কত দামি দামি পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছি। জুমার দিনে শর্ট শার্ট এবং জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাই, যেই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে।
আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এখন আপনারা বলবেন হুজুর কি নতুন ওয়াজ শুরু করে দিলেন? আমি আপনাদেরকে বলে দিই, জিকির করতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, যেই কন্ডিশনটা আল্লাহ প্রদত্ত। এখানে ম্যাক্সিমাম লোকের পরনে এসে দেখেছি লুঙ্গি, এটা অত্যন্ত চমৎকার পোশাক। তবে আমি আপনাদেরকে বলি, বর্তমানে যে জিন্স প্যান্ট বাজারে এসেছে, এটা ম্যাক্সিমাম মুসলমানের জন্য বন্ধু টোটাল নিষেধ। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা হলো পুরুষের জন্য পর্দা। আমার দিকে তাকান সবাই, যুবকদেরকে বলছি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই সীমাবদ্ধতার মধ্যে বজায় রেখে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি আপনি পোশাকটা নাভির নিচে নামিয়ে দেন, ওই দিক দিয়ে টাকনোর নিচে নামিয়ে দেন, আপনি আল্লাহর ফরজকে তরক করেছেন। এই পোশাক পরে আপনি নামাজ পড়তে যাবেন, আল্লাহ পর্যন্ত এই নামাজ পৌঁছাবে না বন্ধু। বুখারী শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি কি করতেছেন? মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি তার দিকে তাকায়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে ঝুলতেছে। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে আসলেন। আসার পরে আবার তিনি নিয়ত বাঁধলেন, কিন্তু নিচের পোশাক কিন্তু টাকনোর উপরে এখনো উঠায় নাই। নবীজি আবার বললেন তুমি নামাজ ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন নামাজ ভেঙে, আবার তিনি ওযু করে আসলেন। এর মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি কেন কথাকে বলছেন ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে গো, আর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মুসলমানের জন্য যে পোশাককে পুরস্কার দিয়েছে, এই পোশাক থেকে, সেই ফরজ থেকে সে আউট হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় লজ্জার খবর হলো, এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। শুক্রবার দিনে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, সেও কিন্তু জুমা পড়তে যায়। যাই কি যায় না? ম্যাক্সিমাম যুবক দেখবেন জিন্স প্যান্ট পরে, শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিজের চোখেও দেখেছি, যখন একজন ব্যক্তির উপর দিয়ে লম্বা জামা থাকে না, সে যখন রুকুতে যায় 100% পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখা যায়। কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, ইমানদার পুরুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে আপনাকে কি করতে হবে? উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। যেই যুবক আল্লাহর অর্ডারকে উপেক্ষা করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার যৌবন যদিও সে তাগড়া জোয়ান হয়, তার যৌবন ধীরে ধীরে কমতে থাকবে। এখন আমাদের মধ্যে অনেক মেয়ে দেখা যায় অসভ্য। কথা কন না কেন? এমন ভাবে পায়জামাটা পরে হাতটা একটু পাড়ে একটু উঠাই, মাইন্ড করেন না, এর দূর এই জায়গায় থাকে। কথা বলেন না, থাকে কিনা? মেয়েরাটা থাকার কথা একেবারে মোড়ার নিচে বন্ধু, মাথা থেকে পুরোটা ঢাকার কথা। মনে হয় যেন রাস্তার মধ্যে হাঁটু পানি এই পর্যন্ত, টাকনু এবং হাঁটুর মাঝামাঝি। আপনারা কথা কন না কেন? আপনারা কি দেখেন না? আমি শুধু একলাই দেখি, সবাই দেখেন না? যাবেন কোথায়? আমরা চারপাশে গজব আমাদেরকে ঘিরে ফেলেছে। কারণ আজকে দেখবেন মানুষ দিনের কাজের জন্য ডাকলে দেখবেন কেউ আসবে না, কেউ আসতে চাইবে না। 2-4 জন ছাড়া সমাজের, তাও নিরহ দরিদ্র মানুষগুলো আগে আসে, বড় লোকগুলো টাকা খুঁটে পুরায়। আজকে বলেন যে যেই কোনো একটা আধুনিক গানের শিল্পী আসবে, এখানে কনসার্ট হবে, দেখবেন সাউল পর্যন্ত নিয়ে আসবে আপনার কাছে। এটার মানেটা কি জানেন? এটাই হলো কিয়ামতের সিমটম, এটাই হলো কিয়ামতের আলামত। যখন ইসলামটা পৃথিবীতে এসেছিল তখন ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ হলো, পৃথিবীর মধ্যে শান্তি পরিপূর্ণ ছিল। ঠিক কিনা বলেন? আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে। এই আমার দিকে তাকান, এই যে দেখেন যে ছেলেগুলো টুপি ছাড়া আসছে, একটার মাথার চুল কাটার স্টাইল বালা না। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, এটা রাগের বিষয় না তো। দেখেন এদের মাথা কিন্তু আল্লাহ বেলের মতো গোল করে বানাই দিছে। কি কইরা? কেউ বানাইছে বাবুই পাখির বাসা, কেউ বানাইছে দান ঝাড়ুন্না কুলা, কেউ বানাইছে এটার আবার সালুইন, কেউ আবার বানাইছে কানের গোড়াটারে ডিজিটাল রেল লাইন। এই বর্তমানে 100 থেকে 100 ইয়াং ছেলেদের মাথা থেকে ইসলাম সরে গেছে। চুল কাটার যে
ইসলামের যে কন্ডিশন, সেই কন্ডিশন থেকে ছেলেরা কি হয়ে গেছে, আউট হয়ে গেছে। একটা বার খতিব সাহেবকে প্রশ্ন করেনি, একটা বার ইমাম সাহেবকে প্রশ্ন করেনি, হুজুর আমি যে স্টাইলে চুলটা কাটলাম এটা রাইট কিনা, অথবা বাবাও তো যাইয়া প্রশ্ন করে নাই যে বা হুজুর আমার ছেলেটা এইভাবে চুলটা কাটছে আসলে এটা রাইট কিনা। কথা বলেন না, আমি কি ভুল বলতেছি? ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্টটা পরে আসে উপর এদিক দিয়ে নাবির কমপক্ষে 4 আঙ্গুল নিচে থাকে প্যান্টটা। আমরা যে পুরুষ একজন আরেকজনের দিকে তাকাতে লজ্জা বোধ করি, কারণ চোখের জিনা হলো দেখা। মনে রাখবেন, আপনি যদি চোখকে নোংরামি থেকে বাঁচাতে পারেন, আপনার নফসকে নোংরামি থেকে বাঁচানো সম্ভব। কারণ আপনি যখন চোখে কোনো কিছু দেখবেন, এটা কিন্তু চোখ থেকে স্থানান্তরিত হয়ে কিন্তু আপনার নফস পর্যন্ত পৌঁছে যাবে। তখনই একটা নারী এবং পুরুষ নোংরা কাজে লিপ্ত হবে। কথা বলেন না, আমি কি বাস্তব কথা বলছি না? আরে ভাই, তোমরা মুসলমান, ইসলামের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। থাক না, আজকে পড়তে আর কি অসুবিধা নেই। এটা হিসাব নিকে যদি মনে করে যে না এটা নাবির উপরে থাকবে, পড়বে, অসুবিধা নাই তো। যদি মনে করে যে না হুজুরের কথা অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী নাবির উপরে আমি রাখতে পারবো, তো জিন্স প্যান্ট পরেন, তবে নিচটার দিকে খেয়াল রাখতে হবে বেশি করে। বুখারী শরীফের মধ্যে আসছে, যে যা জেনে ইচ্ছে করে, কি করে, ইচ্ছে করে কন্টিনিউ টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ভয়ঙ্কর হাদিসগুলো শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটাকে টাকনুর উপরে রাখি, মনের অজান্তে এটা নিচে নেমে আসে গো নবী। যখন দেখি নিচে নেমে আসছে, আমি তাড়াতাড়ি করে উঠাই পালাই। এখন আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব গো? নবীজি বললেন, না না, যদি তুমি ইচ্ছে করে টাকনুর নিচে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে না পড়ো, চলে গেছে তুমি উঠিয়ে ফেলো, তাহলে তোমার কোনো সাজা নেই, তোমার জন্য কোনো সাজা নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি দেখতে পাইলেন পোশাকটা নাভির নিচে টাকনোর নিচে চলে গেছেন, সঙ্গে সঙ্গে তুলে ফেললেন। এটাকেই বলে তাকওয়া, এটাকে বলে ভয়। আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ কথা দিয়েছেন, ঈমানদার হওয়ার পরে যদি তোমরা ভয় করতে পারো, তাহলেই তোমরা উভয় জাহানের সুসংবাদ প্রাপ্ত। তোমরা শুধু প্রেম করলা, ভয় করতে পারলা না, কখনোই তোমাদের সফলতা সম্ভব নয়। আল্লাহ কিয়ামতের দিন আমার দিকে তাকান, 3 শ্রেণীর মানুষের দিকে রহমত করবে না, ক্ষমা করবে না, তাদেরকে মায়া করবে না। হুজুর গো, এই 3 শ্রেণীর মানুষগুলো কারা? এর মধ্যে 1 নাম্বার হলো যুবক হোক বা বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক, যে অহংকার করে করে টাকনোর নিচে চেঁচিয়ে চেঁচিয়ে লুঙ্গি প্যান্ট পায়জামা পড়বে। নাউজুবিল্লাহ বলেন না। 2 নাম্বারটা কে? 2 নাম্বারটা হলো যে মানুষ ব্যবসা করে। কি করে? বর্তমানে নির্বাচনের আড্ডা দিয়া কি পরিমাণ জুলুম জানি ব্যবসায়িকরা সাধারণ নিরহ মানুষের উপর করেছে, তাদের উপায় থাকবে না কাল হাসরের দিন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ কয়, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না, পাল্লিটা ঠিক রাখো। এখন তুমি লোভে পড়ছো, কাস্টমারও বিপদে পড়ছে, 5 টাকারটা রাখছো 30 টাকা, হিসাবটাও দিবা চুকি চুকি। আমি আসছি পরে আসল জায়গাতে, একটু পরে যাইতেছি আসল জায়গাটা। 2 নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কৌশল করে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়। বলে হুজুর 3 নাম্বার কে? 3 নাম্বার হলো সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা মানুষ থাকে, মানুষ যখন বিপদে পড়ে তাকে হাওলাত দেবা যেই কোনো মাধ্যমে দেয়, কিন্তু সুযোগ পাইলে আবার তাকে খোঁটা দিয়ে কষ্টও দেয়। কথা কয় না? আপনারা কইলে কোন না কইলেন, এটা হাদিস শরীফের কথা। বিন্দু পরিমাণ ভুল যাবেনটা কোথায়? এই পোশাকের সাথে যুক্ত, এই জন্য হাদিস শরীফটা বললাম। পুরুষ কি করতে পারবে না? বলে হুজুর তাইলে এই পোশাকটা আবিষ্কার করছে কে? এই পোশাক তো কোনো ইমানদার আবিষ্কার করেনি, এটা সূত্রপাত করেছে বেঈমানের। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আপনারা বুঝেন না? আমাদের জন্য সুন্নাত ছিল মেসওয়াক। যদি কষ্টটা হতো, প্রত্যেকটা নামাজের আগে রাসূল মেসওয়াক করার অর্ডার দিতেন।
আমাদের কষ্ট হবে জন্য এত শক্ত নির্দেশনা দেননি, কিন্তু আমরা এই মেসওয়াকের মতো পবিত্র সুন্নাতকে ডিলিট করে দিয়েছি। কৌশলে বেঈমানেরা ব্রাশ ঢুকিয়ে দিয়েছে আপনার আমার হাতে। বাংলার আনাচে কানাচে ছিল ফুরকানিয়া মাদ্রাসা, মা বোনেরা সকাল হলে বাচ্চাদেরকে মাদ্রাসার দিকে পাঠিয়ে দিতেন। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন মা বাবারা তাহাজ্জুদের উঠে সাজে, মা বিশেষ করে মা ছেলেকে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামে নিবে। এইটাও বেঈমানদের একটা অপকৌশল। নারীরা দেখবেন পাতলা পোশাক পরে হাঁটে, এই নারীরা হলো বেহায়া। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গটা অন্য মানুষ দেখতে পায়, তোমরা মনে করবে এই নারী পোশাক পরিহিত নারী নয়, এই নারী ল্যাংটা উলঙ্গিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কো তোমার ঘাড় কত মোটা, তুমি কত পয়সার মালিক হইছো গো খালা, তুমি আল্লাহর অর্ডার মানো না। আল্লাহ কয় وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার কইতেন, এই কই জানাম নেই আরে আল্লাহ রাগ করে নি চলি যা, আল্লাহর কাছে ধরা হরি যাবো তো। আল্লাহ কবে তুমি কি অজ করছো, তোমার মুসল্লি ছুটি গেছে কিনলে পিঠা দিবা আরে ধরি। আচ্ছা ঠিক আছে, ওকে আসেন আমার দিকে তাকান। আমি বেশি আলজাল কথা বলার অভ্যাস নেই, আপনাদের যে কিন্তু দুর্বল, আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটু মাঝে মাঝে ব্যতিক্রম কথা বলি, এটাই উদ্দেশ্য, অন্য কিছু নয়। আল্লাহ কয় মহিলাদেরকে ঘরে থাকতে, ওই জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপটা বাইর হয়ে অন্য কোনো পুরুষকে দেখাইতে আল্লাহ না করছে। আপনাদের এলাকার মা বোনেরা নিশ্চয়ই পর্দা করে না? কারণ পাহাড়ি এলাকার মানুষ, তারা নিশ্চয়ই পর্দা করে। যদি তারা পর্দা করে তাদের জন্য ওয়েলকাম, আর যারা পর্দা করেন না তাদের জন্য একটু ওয়াজ। ঠিক না বেঠি? আল্লাহ কি বলছে? নারীদেরকে ঘরে থাকতে বলছে। কি করতে বলছে? তার মানে পর্দায় থাকতে বলছে। বলো হুজুর আমরা কি চার পায়ে জন্তু নিয়ে আমরা ঘরে থাকবো? হ্যাঁ বের হবেন, আপনি পর্দা নিয়ে বের হন, এমন ভাবে বের হন আপনার বডিটা কেমন এটা কোনো পুরুষ যেন অনুভব করতে না পারে। এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবো বডির উপর নিচে কয় মন গোস্ত। আরে আমি আপনার হাসে, এটি লজ্জা থেকে বলছি, আমার মুসলমান মা বোন তো এমন বোরকা পরে ইমাম সাহেব তার দিকে তাকাইলে, আরেকবার খাবারের দাওয়াত দিলে ইমাম সাহেব যাইতে লজ্জা বোধ করবে, কারণ লজ্জা সব সময় থাকে চৌকে। লজ্জা কোথায় থাকে? বোরকা পরবেন আপনি নিজেকে আবৃত করার জন্য, কি বলেন দাদা ভাই? কিন্তু আপনি এমন বোরকা পরেছেন, এমন ভাবে পিছন দিক দিয়ে একটু ছবি তুলতে বলবেন আপনার বান্ধবীকে, যে আমি বোরকাটা পরেছি, বোন তুই একটু ছবি তোল। আমি কিন্তু কাউকে খাটো করে বলছি না, বাস্তবতা বলছি। এই নারীদের কথা এই জন্য বলছি, এটা মেরাজের চাঁদ। আল্লাহর হাবিব যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলো, জাহান্নামের দিকে যাইয়া দেখলেন বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা। নাউজুবিল্লাহ বলেন না? শুধু পৃথিবীর যারা বড়লোক এই মানুষগুলো আর মহিলা। জান্নাতের দিকে নবীজি তাকায়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর গরিব মানুষ। মহিলাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আমি বলবো একটা ছবি তুলবেন, বলবেন বোন একটা ছবি তোল, আমি দেখবো আমাকে কেমন লাগে। আপনি নিজে ছবি পিছন দিক দিয়ে একটা পিকচার তুলে তাকাবেন, যদি সত্যিকারই আপনার মধ্যে ন্যূনতম ঈমান থাকে, আপনার ছবি দেখলে আপনার কাছে লজ্জা লাগবে। কথা বলেন না কেন? নারী হচ্ছে ফুল, এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানায়। কথা কন না কেন? নারীরা হলো ফুটন্ত গোলাপের মতো ফুল। আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে, দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে। সাবধান, লাগাম টেনে কথা বলো। ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব, ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত। তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম, আপনি কেমন করে এমন বউ পাবেন না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে। আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল, তাহলে আপনি সঠিক বিবেচনাক্ষম বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো পর্দা করে চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু
হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন, তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো? তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোনো অন্ধ মানুষ চলে যায়, আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে, নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু, আমি আগেই বলেছি, সব কিছুই হয় চক্ষু থেকে। কথা বলেন না কেন? ফেসবুকে দেখবেন, গত পরশুদিন ফেসবুকে দেখলাম 3 বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইয়ের সাথে প্রেম করে 3টার মা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, দেখছেন নি? অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে। চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছেন, একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না। অন্য বেগানা পুরুষ তাক দূরের কথা, আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন, যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে, জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না। তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীর ডাকে সাড়া দেয় না। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু আপনার আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য, তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা পাইটা খান খান হয়ে গেল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলা ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি। কোন শয়তান যদি কোনো পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি ঘায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না, একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে, সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না, স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়। কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কন না কেন? আমি বলছি না, কিন্তু আমি দেখেই বলছি, ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরে পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট,
একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানতপ্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন, মিডল হিল পড়তে পারেন, আবার ফ্ল্যাট পড়তে পারেন। পারেন না? নারীরা পড়তে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। কথা কন না কেন? বল বলছি গেল একটা। এবার আসেন, এবার আমার দিকে তাকান। আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এডি করে, কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছার সোজা কইবেন, সুযোগ নাই। কি কেউ ভুল কইছি? হ্যাঁ, ফরান্ডা খুললে হাসি দেন কিল্লাই। আইতিয়াসি বাস আন্নেলাই তুলি রেখছি আই, কারণ আন্নে হেতনে সারি দিছেন, এল্লাই হেতনে পাকনা গজাই উড়ালতেছে। আন্নে যদি হেতনের না হয় উগ্গার রশি লাগাই দিতেন, বড়ি লাগাই দিতেন, হেতনে এত দূর যাইতে ইত্যানো। কথা কন না কিনলে? এবার দেখেন তাদের বলে, হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার ফ্যামিলির কোনো মহিলা ঘর থেকে বের হয় না, কোন বউ। তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি। বিশ্বাস করেন আপনারা? সব মার্কেট আমি করি। আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ। আমি নারীদের, আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ। আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না, কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো। কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। কথা কি বুঝতে পারছেন আমার? নারীদের এত সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, 2 পিস আছে না নাই? কথা কন কেন? কত ধরনের পায়জামা বন্ধু, আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য। ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না। ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট। বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন? হাদিস শরীফ থেকে দিয়েছি, আমার মন গড়া দেয়নি। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই দিকে তাকান, এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল। ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। কথা বুঝেন নাই? আমি বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, রক্তপুঞ্জ মানিক বুঝেননি? একজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন? আপনার জাহান্নামী যারা হবে, পাপী যারা, তারা তো জাহান্নামী। জাহান্নামী যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসেপশনের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলে। কেমন জানেন? একটা জাহান্নামী একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে, এদিক দিয়ে আরেকটা জাহান্নামীর বডিটা তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝেন? একটা জাহান্নামীর এই বডিটা কি হয়ে গেছে? পৌঁছে গেছে, গলে গেছে, লিকুইড। যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়া খান না, জুস, জুস, তরল, তরল। কেড়ে কইছে? মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছে। তরল, একবারই নরম। ঠিক এইরকম হয়ে যাবে। আরেকটা জাহান্নামীও এতক্ষণ লিকুইড ছিল, তার এই লিকুইড বডিটাকে, যেই বডিটা তৈরি হয়েছে তাকেই খাবারটা দেওয়া হয়েছে। যেই নারীটা সিম্পল একটা পুরুষের জুতা পরেছে এবং সেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে, ম্যাক্সিমাম পুরুষদেরকে, ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল পিস্টাল রেল লাইন করেছো, মাথার চুলগুলোকে উঁচু করেছো, এগুলো সামনে চলে আসে, এই জন্য নারীদের ব্যান্ড দিয়ে এটারে থামাইছো। রাস্তায় দেখি তো, কই অহন কইতাম না সময় মতো কমু। কি করব? সময় মতো কমু, আজকে সময় পাইছি রে। তোমরা যারা এই নারীদের জিনিসটা ইউজ করেছো, তোমরা অভিশপ্ত। নবীজি বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে। নাউজুবিল্লাহ বলেন না?
নারী যেই পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে, উভয়কে লানত দিয়ে গেছেন আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল। অবন্ধু এই লানত প্রাপ্ত যারা, তাদের ভয়ঙ্কর হিসাব নিকাশ হবে। কি হবে? আপনারা নামাজ পড়েন না, হালাল পথে উপার্জন করেন না, মা বাবার সাথে ভালো আচরণ করেন না, মসজিদগুলো এত সুন্দর করে বানিয়েছেন, মসজিদে হাইয়া আলাস সালাহ বললে যান না। যতদিন পর্যন্ত আপনি আপনার নামাজটাকে প্রিয় করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি যত বড় ইমানদারি হন না কেন, আপনি ইমানদার হিসাবে বিবেচিত হবেন না, এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখে। সুবহানাল্লাহ কয় না? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে? বাঁচাই রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন, তাইলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয়নি, কোথাও না কোথাও ত্রুটি আছে। এই জন্য বলছি, আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ লাভের কোনো শেষ নাই। এটা শীতের দিন চলে না? আপনাদের এলাকায় কি শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে? ঝরে না? সব গাছের পাতা ঝরে? কোন গাছের পাতা ঝরে না বলেন তো? নারকেল গাছ। এই আমার চাচা অনেক বুদ্ধি, আমি চাইছিলাম আপনাদেরকে ফেসে ফেলাইম না, পারলাম না। আলহামদুলিল্লাহ, কোন বুদ্ধি আছে, মাশাআল্লাহ, এই বুদ্ধিটাই চাই। ম্যাক্সিমাম গাছের পাতা ঝরে যায়, শুধু নারকেল গাছ, তাল গাছ ছাড়া। বলে হুজুর এখানে কেন আসলেন? আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালায় স্পর্শ করলেন, তার মানে ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা, আমার উম্মত, নামাজের মাধ্যমে প্রাণ উজাড় করে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে তার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে যাবে। আপনার আর ভয় থাকার কথা নেই। আল্লাহ কয়, নামাজ পড়লে তুমি সব খারাপ কাজ থেকে আমি বাঁচাই রাখবো। আর হাদিস শরীফের মধ্যে আসছে, শীতের দিনের গাছের পাতা যেমনি স্প্রেটে ঝরে পড়ে যায়, ঠিক তোমার নামাজ পড়লে তোমার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ কি ছাড়বে? ধরবে? এখন তো কত জাতের নামাজই অত্যন্ত কমার্শিয়াল নামাজি। আসরের সুন্নত তো পড়েই না, এশারের সুন্নত তো পড়েই না, নফলের তো ধারে কাছে নেই। এই নামাজে যে কোনো লাভ? এখন নিয়ে পড়তে হবে, ব্রেন নিয়ে পড়তে হবে, তাহলেই সফলতা সম্ভব। আরো জোরে বলে, তাহলেই কি সফলতা? আমার দিকে তাকা, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে পুরুষও পর্দা করতে পারবেন, নারীও পর্দা করতে পারবেন। আর আপনারা মহিলারা পর্দা করে যাবে, আপনারা আবার 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া এমনি চাইয়া থাকেন না। আল্লাহ রাসূল বলছে, তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখো, নিচু করে রাখো। কি করে রাখো? আপনার চোখ দুইটা দিছে অকাজে ব্যবহারের জন্য না, এমনি চতুর্দিকে হাইয়া চাইয়েন না। হাঁটতে লাগলে মাথা নিচু করে হাঁটবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার কারণে আপনার মধ্যে সব ধরনের পবিত্রতা চলে আসবে, অপবিত্রতা দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক এমন বেশি আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ, এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, ওনার জামানার ঘটনা একটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। বিশেষ করে এখানে যুবক বেশি, তো তাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায়, বিশেষ করে এশারের নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না, তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী। এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্নভাবে বোঝায়। কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে, ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না। সে কি করে, একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায়। একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একদিন এশার নামাজ পড়তে গেলেন। এশার নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, মেয়েটা এমন ভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, ছেলেটা আর থাকতে পারলো না। ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখলেন মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী স্ত্রীর ভাসর হবে। নাউজুবিল্লাহ বলে।
মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, এটা কোনোভাবেই সে মানে এটাকে তার কাছাকাছি এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না। বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোঁকা দিয়েছে, সে ঘরে চলে গেল। যাওয়ার পরে বন্ধু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, হঠাৎ করে ছেলেটার অন্তরে ওই যে কিয়ামতের দিনের কথা বন্ধু মনে হয়ে গেল। ওই যে সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, সূর্যের কিরণে মাথার মগজটা টকবক টকবক করে উতরাবে, কান পর্যন্ত ঘাম এসে যাবে, চারপাশ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে, সহ্য হবে না। ছেলেটার ওই দিনের কথা মনে হলো, চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। ছেলেটা বেহুশ হয়ে গেল। বন্ধু সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে। তখন অনেক দেরি হয়ে গেল, ছেলেটা বাড়ি ফিরে যায় না। মা বাবা পাগল হয়ে গেল, আপন স্বজন তাকে খুঁজতে শুরু করলো। মেয়েটাও লজ্জায় পড়ে গেছে, কেমন করে বলবে তার ঘরে। খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল। এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধু বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে, আবার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো? এবার ছেলেটা দেখি বলল, উপস্থিতি সবার সামনে বলল, আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সব সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেয়েটার ঘরে চলে গেলাম এটা আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা সেটা আমি বুঝতে পেরেছি। এখান থেকে কেমন করে যাব, আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো। সেই দিনের বন্ধু তো কেউ নাই রে, কে আমাকে সুপারিশ করবে? ভয় আমার হৃদয়ে রাজ্য তোলপাড় শুরু করে দিলাম। চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি, মা বাবা আপন স্বজনের সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল। তার মানে ছেলেটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু ছেলেটা যখন মারা গেল, বুঝেনি মা বাবার কেমন অবস্থা হবে। তাৎক্ষণিকভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো। সকাল যখন হলো, সকাল হতে না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। তিনি খবর দেওয়ার পরে জলদি ছুটে আসলেন। আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন। এবার তিনি বললেন, জলদি চলো ওই ছেলেটার কবরের পার চলো। জলদি করে সবাইকে নিয়ে কবরের পারে চলে গেল। কবরের পারে চলে যাওয়ার পরে হযরত ওমর ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন, এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন, যে পাপ করতে গিয়ে অপরাধ করতে গিয়ে কালকে আমাদের হিসাব দিতে হবে, চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। তার মানে 2টা জান্নাতের সুখ তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয়। হযরত ওমর এই কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ হযরত ওমর আপনি যা বলেছেন সব সত্য গো, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। নামাজ মানুষকে এইরকম চরিত্রবান বানায়। আমাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি, একটু বুঝে নিতে হবে। সর্বশেষ আলোচনা করবো, অনেক সময় হয়ে গেছে। ভাবছিলাম মাত্র 30 মিনিট আলোচনা করবো। কত মিনিট? মাত্র 30 মিনিট, এখন 2 ঘন্টা একটু পরে। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলি, এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না, এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না? কথা বললাম না? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ওই যে দেহ এবং রূহের কথা বলেছিলাম, মনে আসেনি? কথা কর না কেন? আমি কিন্তু ওই যে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হব, এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম, মনে আছে? এখন দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে, তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে। কোথায়? আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে সেই গোরস্থানেই নিয়ে যাওয়া হবে, তাই না? বন্ধুরে আমার, ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কবরটা 2টা রূপে রূপান্তরিত হবে। কয়টা? কথা বলেন না, কয়টা? 2টা রূপে রূপান্তরিত হবে কবর। বলে হুজুর কেমনে বলেন? একটা হবে জান্নাতের বাগান আর একটা হবে জাহান্নামের গর্ত।
আজকে যারা জান্নাতের বাগান এসেছেন, আলোচনা শুনেছেন, আগামী কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম, কি ছিলাম, এতদিন একজন মানুষ ছিলাম, আজকে গাজী সুলাইমানের আলোচনা শুনলাম, আরেকটা মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করলাম। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, আপনার জীবনের সব গুনাহ মালিক ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামে যাক। বান্দা শুধু নিজের পায়ে নিজে কুড়াল মেরে জাহান্নামে যাবে। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি আপনারা কিটা বুঝছেন? আপনারা সুবহানাল্লাহ কইছেন। কই যাইতা মাই, সিটাঙ্গের মানুষ তো একটি, এই জায়গার মানুষ এত দুর্বল কেন আই কই দেখতাম না। আরেকবার আইলে জন দেখি আপনারা সব একটি। ওমা আমি নত কইতে পারেন, জোরে কর না আমি, আরো জোরে, আরে আরো জোরে, সেতাইলে সেতে নাইলে দুর্বল হইতে। ঠান্ডায় ওদাই গেছে, দাদাই কইছে বাইনতো দান, বাইনতে আছে ও দাদা, ঠিক কিনা? হ্যাঁ, দেহি গালি বাড়াই বানে চালতো হয় না, কিল্লাই ধরে দেখো উদা, ঠিক না বেঠে? কি মনে করছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কিচ্ছু, আগাও বুঝেন নাই, গোড়াও বুঝেন নাই। আপনি কি অন্যের আলগা পাও লাগায় হাঁটতে দৌড়তে পছন্দ করেন না নিজেরটা দিয়ে? তার মানে বুঝাইছি, আপনার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে। আপনি চলে যাওয়ার পরে হাদিয়া পাঠাবে না, কইব কবর বার যাইতাম না, বেদাত। কি মূর্খ মৌলবী সংখ্যা বাড়িতেছে না? কব যাইস না কবর বার, কিল্লে যাবি দে বেদা। নাউজুবিল্লাহ কোন আরে জোরে। আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চতাদের সঙ্গে মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছিয়ে দেন যতনে রাখি। সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মারহাবা কন্যা, আরে আরা জোরে। কি মনে করছে আজকে মানুষ দিন থেকে, আমল থেকে, সুন্নাহ থেকে দূরে? তার কারণ মানুষ অনেক বেশি পৃথিবীলোভী। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, পৃথিবীর জীবনটা ধোঁকা, প্রতারণা। বলছে কে? এই ধোঁকার মধ্যে থাইক্কা ধন দৌলত যোগাইয়া রাখিয়া যাবেন সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা খোলেন, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য করছেন বলেন? আমরা নির্বোধ, আমরার কোনো চিন্তা নেই, এই জন্য আমরা এই কাজগুলো করছি। হ্যাঁ, আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ যারা জুলুম করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, যখন তারা বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না, তাদের কোনো হেল্প করার কেউ থাকে না। এই আলোচনা শেষ, আমার দিকে তাকান। যাবেন কোথায়? কবরে। আমরা যাব কোথায়? আল্লাহ কয় হিসাব করে আইসো কবরে। কি করে? হিসাব করে আইসো কবরে। দুনিয়াতে তো টেলিফোন দিয়া, মামা দিয়া, টাকা দিয়া, বিড়ি দিয়া, সিগারেট দিয়া, 500 টাকা দিয়া হাতে পায়ে ধরে রাস্তা একটা যদি বন্ধ হয় আরেকটা বের করতে পারো? পারো না? আবার লুকাইতেও পারো অপরাধ করার পর, পারো না? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি কইছে বুঝছেন? আল্লাহ কইছে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করনি। বাঁচার উপায় আছে? কথা কন না কেন? বাঁচার উপায় আসেনি? ওপেন থাকবে, চোখের সামনে থাকবে। কারণ আপনারা তো দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে, শপিং মলে লাগাইলে, শহরে লাগাইলে ভয় পান।
কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে আপনার সাথে আছে এটার খবর কিন্তু আমি গজল টজল গাইতে নয়। আই এম রিয়েলি সরি, ওয়াজ করে লই আগে কিতারে এখন প্রেমের মানুষ নাই কি কন? আরে নাই মিয়া, একটাও দেখি না প্রেমের মানুষ। শুক্রবারের দিন জুমার আগে বিয়া যায় সুন্নত নামাজ পড়ে না, জুমার পরেও নফল পড়ে না। খুতবা দেওয়ার সময় মনে হয় যে যুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে যাবে, প্রস্রাব করে পানিও খরচ করে না। ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন শুরু করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এবার দেখবেন লেংটি ফেলায় দৌড়তে। কথা কন না কেন? আমি একটু রাগ রাগ লাগে আমার কাছে। হাসি দেন হাসি দেন, ওই তো হাসি দিছে। মারহাবা কন, আরো জোরে। ওয়াজব শুনবো, ওয়াজও করবো, আমরা মজাও করব, যেন আমাদের মধ্যে কোনো ক্লান্তি না আসে। কারণ ক্লান্তি আসলেই তো ওয়াজের মজা শেষ। কথা কি বুঝে আসে? আপনাদের খতিব সাহেব আমার সামনে আছে, যদি আমি চলে যাই ওনাকে স্পেসিফিকভাবে প্রশ্ন করবেন, আপনারা যখন খুতবা দেওয়ার সময় মসজিদে যান আপনারা কপালটা তখন পোড়াইয়া যান। বলে কেন? ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, প্রতিদিন যে প্রত্যেকটা জুমার দিনে যে মুসল্লিগুলো আছে 1-2 করে রোল নাম্বার অনুযায়ী কিন্তু একটা নোটবুক, একটা এন্ট্রি করা হয়। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ এন্ট্রিটা করান প্রত্যেক জুমার দিনে। কারণ এটা একটা বান্দাদের জন্য জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও জুমার দিনটা দামি, এই জন্য পাঠান। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতাদের নোটবুকটা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু নামাজির খাতায় নাম উঠিনি তো কপালটা পড়ছেন না। এই জন্য আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকের কাছে গেলেই তো আপনি সব প্রিয় মেসেজ পেয়ে যাবেন, আর যখন সব জানবেন তখনই আপনার মানতে মনে চাইবে। আপনি জানেন না বিধায় কিন্তু মানতে পারেন। কথা কি ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি একদিক থেকে আরেক দিকে চলে গেছি। আমার দিকে তাকান, আমরা যাব কোথায়? কবরে। আল্লাহ বলেছেন যখন তুমি অপরাধীরা যখন বিপদে পড়বে আমি তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেননি। এবার দেখেন এই, কিন্তু আপনি যে ওখানে যাবেন দৌড়ে পালাতে পারবেন না, কি করতে পারবেন না। ওই যে 2 সিসি ক্যামেরার খবর নাই, কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ঠিকই আমরা ভয় পাই। 2টা সিসি ক্যামেরা আছে, জানেন নিচে নাম কি? কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে সজন, মন করে নাকির হাজি অস্বীকার করা যাবে কোন সুযোগ? চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে সবকিছু ধারণ করা হচ্ছে, আপনি কি করছেন আর কি করছেন না, ঠিক না বেঠিক? এদিকে তো এটা আছে। আল্লাহ আবার স্পেশালি ঘোষণা দিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কথা কিন্তু বুঝে নেবেন, আল্লাহ কিন্তু বলছে আমি আমার আল্লাহর বান্দার উপর জুলুম, বান্দা নিজেই নিজের উপর জুলুম। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো উদ্ধারকারীও রাখেন। আল্লাহ কিন্তু আগে জানাই দিছে খবর, আপনি জানেন না এটা আপনার দোষ, আপনি জানেন না এটা কার দোষ। এই একদিকে দোষ, আরেকদিকে আল্লাহ বলেছেন এটা তো আছেই, তোমরা কিন্তু এমনি এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ ধরবি খুব শক্ত পাবে, হিসাবটাও নিবি খুব শক্ত পাবে। দুঃখজনক হলেও বন্ধু সত্য রে, ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী, বেনামাজি, অন্যায় অপরাধ করনেওয়ালা বান্দা বান্দিগুলো সবগুলো মিলে তারা পাপী হয়ে গেল। ও বন্ধু, তাদের জন্য কত ভয়ঙ্কর খবর দেখেন। এই জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। যেরকম না নাউযুবিল্লাহ, আগুনের জুতা পরতে পারবেননি। পৃথিবীর আগুনের মতো নয় রে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আমার নবী বলেছেন ওই আগুনের জুতা পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনটাকে উত্তপ্ত করেছে, 1000 বছর তাপ দেওয়ার পর এটার রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় না না, এই যে 1000 বছর তাপ দিয়ে তো হিংস্র করেছে আগুন রে, এই হিংস্র আগুন দিয়ে হবে না, এটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলেন না না, আগুনকে আরো হিংস্র করতে হবে, আরো 1000 বছর বন্ধু আগুনকে তাপ দিল, তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে একবারে হিংস্র করে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। কারণ বলে হুজুর আল্লাহ এত কঠিন কেন? আল্লাহ কঠিন হবে আপনার আমার কর্মের কারণে। আপনি সুদ খাই আরেক ফকিরকে আরো নিঃস্ব করে দিয়েছেন। আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ ভিটামাটি হারে এখন মিসকিন, সুদখোরদের তাণ্ডবে। সমাজের মধ্যে কিছু ভূমিদস্যু থাকে, গরিবের জায়গাটা সুন্দর, এটা দখল করে তাকে আউট করে দিয়েছে। আছে না নাই? অনেকে দেখা যায় একজনে ফসল করছে, সময় হয়েছে পাকছে, সে জোর করে কেটে নিয়ে গেছে। আছে না নাই? আপনি তো আল্লাহর কথা চিন্তা করেননি, আপনি তো ভয় করেননি, হিসাব দিতে হবে সেই চিন্তা করেননি। এই পৃথিবীর বুকে মানুষের মনে যা চায় বন্ধু তাই তো খেতে পারে। ওই মানুষের যখন তৃষ্ণা লাগে অনেক বেশি পরিশ্রম করে সে পানি দিলে কিন্তু পানিটা খায় না, কয় এই পানিতে আমার কলিজা ভিজবে না, ফ্রিজিং করা পানি দাও, ঠান্ডা পানি দাও, আইস দাও। আইসটা যখন দেয় বন্ধু একটু মিশিয়ে, তখন আপনি খাইলে সাময়িক সময়ের জন্য আপনার শান্তি মিলে। বন্ধু জাহান্নামে তো ভয়ঙ্কর, ও বন্ধু পাপ করো না, পাপীদের জন্য তো ভয়ঙ্কর জায়গা বরাদ্দ করা আছে। তুমি পানি তো খাইতে পারবা না, খাইতে পারবা না, পানিটা তোমার এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? নরম হয়ে তোমার ভিতর থেকে সবকিছু বের হয়ে যাবে। ওই যে একটু আগে বলেছি হাদিস শরীফের মধ্যে, সে জাহান্নামীরা যখন খাবার খাইতে যাবে মুখরোচক কোনো খাবার মিলবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনাতুল খাবাল তোমাদের নসিবে জুটবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? নবীজি বলে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ, এটা তোমাকে কন্টিনিউ ভক্ষণ করতে হবে বন্ধু। আরেকটা খাবার এসেছে কোরআনের মধ্যে যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটা ভয়ঙ্কর, এই জাক্কুম তোমার এতটা ভয়ঙ্কর, এই বর্তমানে যদি এই মাহফিলের মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো শস্য জন্মানো যাবে না। এত ভয়ঙ্কর খাবার বেনামাজিদের জন্য, সুদখোরদের জন্য, ঘুষখোরদের জন্য, জালেম অত্যাচারীদের জন্য, যারা ইসলামের বিধানকে অমান্য করে নিজের দাপট খাটিয়ে বন্ধু নিজের আধিপত্য বিস্তার করে জীবনযাপন করেছে, তাদের জন্য এটা বরাদ্দ। এটা মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের ভিতরে যায় রে, সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে তুমি সুযোগ খুঁজে পাও, আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, তুমি মানুষ মরতে পারবে না। পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন বান্দা ওয়া মা হুমান হাবিগাইবিন, সেখান থেকে বান্দা অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না। কি করবেন সেদিন? উপায় আছে? জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আলোচনা করি সহ্য করতে পারবেন না, এত ভয়ঙ্কর জাহান্নাম, এত মারাত্মক হবে পরিবেশ পরিস্থিতি। বন্ধুরে আমার, অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই যে খতিব সাহেব পাশে বসে আছেন, ইমাম সাহেব পাশে বসে আছেন, তাদের সাথে বেশি বেশি করে কমিউনিকেশন রাখবেন। সুযোগ পাইলেই তাদের কাছে চলে যাবেন, তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন। রাস্তায় তো কোনো মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবেন। যখন ঘরে আপনার ঘরে তরকারি রান্না করবে একটু জোল বলবেন বিবিকে বাড়াই দিতে, পাশে গরিবের ঘরে যেন দিতে পারেন। মানুষ যখন মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করবেন। কেউ যখন ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে
নিজের জীবনটাকে বদলে দিবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, আপনারাও পর্দায় থাকার চেষ্টা করবেন। আর এইরকম মাহফিল, মানুষ যদিও আপনাদের কম, উপস্থিতি যদিও কম, কারণ আপনারা পাহাড়ি এলাকার মানুষ কম মনে হয় এখানে, তাতে আমার মন খারাপ হয়নি। তবে আপনাদের যে মনোযোগ, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা একেবারে নিবিড়ভাবে পলকহীন দৃষ্টি দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করবেন। প্রেম মানি রাসূলের আদর্শ। প্রেম মানে কি? রাসূলের আদর্শ। তাহলেই আপনার পক্ষে সফলতা আসবে। শোনেন, আপনি শুধু সুন্নি জামাত করলে চলবে না, আপনার আওলাদকেও সুন্নি জামাতের আওতায় আনতে হবে। কি করতে হবে? আমাদেরকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো নবীর প্রেম, আরেকটি হলো নবীর আহলে বাইত পরিবারের প্রেম, আরেকটি হলো কোরআন তেলাওয়াত। বিশেষ করে শয়তানি এবং বেঈমান কাফির মুশরিকদের সংস্কৃতি থেকে দূরে থাকবেন। এখন বর্তমান ছেলেরা যা করছে সব ইহুদিদেরকে দেখে, অথচ ইহুদিরা আমাদের মুসলমানদেরকে ফিলিস্তিনি ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? আবার নতুন করে মধ্যপ্রাচ্যে ওই যে আপনার সাদা সাদা কুকুরগুলো আছে না, কুকুরগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তাই না? সম্মানিত উপস্থিতি, ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে না, কারণ তারা চিরকালের জন্য, অনন্তকালের জন্য তারা জাহান্নামী। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও। আর যারা কাফের বেঈমান মুশরিক, তাদেরকে বলবো ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। বাঁচানোর কোনো সুযোগ কারোরই নেই। শোনেন, রাসূলকে কেন বলছি বারবার ধারণ করতে? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। কি লাভ হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু তারপর আমাদের জন্য দুইটা নিয়ামত দিয়েছেন, একটা হলো ল এন্ড মাড। নবী বলেছেন আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, পানি এবং কাদা মাটির মাঝে, তখনও আপনার আমার নবী ছিলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, বলবো, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বলেছেন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল, সাকসেস। আর জোরে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে প্রশংসা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এলেম কালাম ছাড়া কিছু মৌলবী বের হয়েছে, নবী সম্পর্কে যা ইচ্ছা তা বলে, আল্লাহর ওলি সম্পর্কে যা ইচ্ছা তা বলে। ঠিক না ঠিক? আর জোরে বলেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন কি একটা নমুনা ধরে যান কি কোরআন থেকে চাইছে। এটা তো লেখা হয়েছে, লেখা হয়েছে নবীর কথা বলে তো হইতে পারে, শুধু হাদিস না, কোরআনও নবীর জবান দিয়ে এসে নবী মক্কায়, কোরআনও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি, নবী মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। আপনারা জানেন কিনা জানি না, নবীদের কাছে কোরআন আল্লাহ লেখা পাঠাই নবীর মাধ্যমে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন? তার মানে নবীদের জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানাও কোরআন লিখিত, হযরত ওমরের জামানাও কোরআন লিখিত, তাহলে বুঝেন আগের কি সব মিথ্যা ছিল, সন্দেহ ছিল? এইটাই কইছে নবীরও, যেহেতু তিনি একজন মানুষ, এই যেমন মানুষ হইতেন না। আমার নবী বলতেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কেউ আছো আমার মতো, কেউ তো হাত তুলে
কারণ নবীর মতো বলতে গেলে দুনিয়া থাকবে না। কথা বল না, নবী নিয়ে আলোচনা করলেন, যে সালমান নিয়ে আলোচনা করলেন, আমি জানি সুলাইমান পৃথিবীর সব পণ্ডিতের আমাদের আলেম শেষ হয়ে যাবে, নবীর শান শেষ, কারণ এটা আল্লাহর মনোনীত প্রিয় হাবিব। এই জন্য নবীকে তখনই আর এই সঙ্গীত আমাকে মনে রাখবেন, আমার দিকে তাকান। আল্লাহ সূরা ফাতির ৯ নম্বর আয়াতের শেষ অংশ বলেছেন, অত আকবরু অত আকবরু, আল্লাহ বলেছেন হেল্প ইন সম্মান করো, আমরা রাসূলকে সম্মান করছি, এমনি হচ্ছে কথা না। আচ্ছা এখন তো নবী ছাড়া আর করি যদি করি ঢাকা গাজীপুর, গাজীপুরে এক ভদ্রলোক, আপনারা মিডিয়াতে দেখছেন কিন্তু জানেন এখানে শীত নবীর সাথে প্রেম করে থাকছে, তখন আপনি কিনা সাথে কথা বলবেন হবে না। আল্লাহ সবাইকে সবার জন্য হ্যাঁ 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 একটু গজল গাইব, একটু গজল গাইবে, একটা গাইবেন আমার সাথে পারলে গাইবেন, ছোট্ট করে একটু গাইব। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলেরা লাই গনবি পাইলে নিরালা, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, নিরালাই গনবি পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, লাই গনবি। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার লেখা গজলের অভাব নেই, আপনারা অনলাইন থেকে, আমি নিজে লেখক একজন, আমার কাছে ইসলামী সঙ্গীতের কোনো অভাব নেই।